যেই মোমেন্টে তুমি এই ভিডিওতে ক্লিক করছো ওইখান থেকে তোমার এসএসসি পরীক্ষার মনে হয় ১ মাস বা সর্বোচ্চ ১.৫ মাস বাকি আছে। সো এই লাস্ট মোমেন্টে তুমি সায়েন্সের হও, আর্টসের হও, কমার্সের হও, যেই হও না কেন, তুমি জেনারেল ম্যাথ সাধারণ গণিত যেটা, সেটার প্রিপারেশনটা অ্যাকচুয়ালি কিভাবে নিবা এই লাস্ট কয়েকদিনে? যেন তোমার মার্ক অ্যাকচুয়ালি ভালো একটা মার্ক আসে। যেন তুমি অ্যাকচুয়ালি বলতে পারো যে না ম্যাথে আমি অ্যাকচুয়ালি ভালো করছি। সো আমি সোহানুর রহমান পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ওয়েলকাম টু ইনফিনিটি স্কুল অ্যান্ড কিউএনএ পাবলিকেশন। সো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ম্যাথের প্রিপারেশনের ব্যাপারটা। সো তোমার লাস্ট যে কয়টা মাস বাকি আছে, তোমার চ্যাপ্টার তো এমনিই কমায় দিছে, তাই না? এখন লাস্ট ১-১.৫ মাসের মতো সময়, লাস্ট মোমেন্টে ঝামেলা যেটা হয়, ব্রেইন শাটডাউন করে ফেলে বা শাটডাউন হয়ে যায় আরকি। বুঝা যায় না। মানে আমরা এত পরিমাণে ধরো স্ট্রেসড হয়ে যাই, আমরা বুঝি না যে কি রেখে কি পড়বো, কোনটা ধরবো, কোনটা পড়বো, কোনটা বাদ দিব। সো লাইক একদম হযবরল একটা সিচুয়েশন হয়ে থাকে। সো প্রথমত যেই কাজটা করবা, একদম স্টেপ বাই স্টেপ বলে দিতেছি। তুমি টার্গেট করো যে তোমার হাতে ধরো ৪ সপ্তাহ সময় আছে। তুমি চিন্তা করো এভাবে যে আমার হাতে 4 উইকস 4 উইকস সময় আছে এবং ম্যাথে আমার চ্যাপ্টার আছে কয়টা? ৮টা, তাই না? সর্বসাকুল্যে ৮টা চ্যাপ্টার আছে। সো আমার টার্গেট হলো আমি 2 চ্যাপ্টার পার উইক করে শেষ করব। 2 চ্যাপ্টার পার উইক করে শেষ করব, ঠিক আছে? সো ওই হিসেবে তুমি একটা টার্গেট সেট করে ফেলবা যে এই সপ্তাহে আমি এই ২টা চ্যাপ্টার পড়ব, তারপরের সপ্তাহে এই ২টা, তারপরের সপ্তাহে ২টা, তারপরের সপ্তাহে ২টা। লাস্টের ১০-১৫ দিন আমরা রিভিশনের জন্য ইউজ করব। সো একদম প্রথমে তুমি পড়বাটা কিভাবে? এই লাস্ট মোমেন্টে তুমি থিওরিতে বেশি ফোকাস দিবা না। জাস্ট যেই চ্যাপ্টারটাই ধরো না কেন, ওইটার থিওরিটা জাস্ট চোখ বুলাবা, সূত্রগুলো একটু দেখবা। দেখার পর অর্থাৎ আমরা মিনিমাম টাইম দিব কি থিওরির মধ্যে। দেওয়ার পর আমরা ডিরেক্ট চলে যাব প্র্যাকটিসে। এখন ঝামেলা যেটা হয়, তোমরা যে টেস্ট পেপারগুলো কিনছো ওইখানে সুন্দর মতো সাজায় গুছায় দেয়া থাকে না। আমাদের বাংলাদেশের টেস্ট পেপারগুলোতে জাস্ট এই একটা জায়গায় একটা বড় ইস্যু থাকে যে আমরা বোর্ড কোয়েশ্চেন এক নাগারে দিয়ে দেয়, দেন তোমার কলেজের কোয়েশ্চেন এক নাগারে দিয়ে দেয়। সো বোঝা যায় না যে কোনটা রেখে কোনটা পড়বো। সেম টাইপের কোয়েশ্চেন রিপিট হইতেছে তো হইতেই আছে। সো অবভিয়াসলি আমরা বোর্ড সিকিউ প্র্যাকটিস করব, কিভাবে বলতেছি, অ্যান্ড এরপরে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। অ্যান্ড তুমি যদি বলো যে ভাই এসকিউর জন্য কি করব, তোমার এমসিকিউ, সিকিউ প্র্যাকটিস এবং থিওরি প্র্যাকটিসের মধ্যেই কিন্তু তোমার এসকিউ প্র্যাকটিসটা হয়ে যাবে। সো এসকিউ নিয়ে আহামরি অত টেনশন নেওয়ার কোনো কিছু হয় নাই। এখন বোর্ড সিকিউ যে প্র্যাকটিস করবা, অবভিয়াসলি আমি মোটামুটি ২২ সাল পর্যন্ত বোর্ড করলেই হবে, তার সাথে সেফ থাকার জন্য ক্যাডেট কলেজের কোয়েশ্চেনগুলো। এখন কই থেকে করবা? এইখানেই আমরা একটা সলিউশন নিয়ে আসছি, সেটা হলো কিউএনএ এসএসসি রিভিশন ম্যাটেরিয়াল ম্যাথেরটা। রিভিশন ম্যাটেরিয়াল শুধু কিন্তু ম্যাথের না, প্রত্যেকটা সাবজেক্টেরই আছে। সো বইয়ের সাইজটা কিন্তু অত বড় না। যেটা করা হয়েছে এইখানে সুন্দর মতো সাজায় গুছায় দেওয়া হয়েছে। বুঝা গেছে কথা? প্রত্যেকটা চ্যাপ্টারে টপিক ওয়াইজ সাজানো। ইয়েস, টপিক ওয়াইজ সাজানো যে এই টপিকের আন্ডারে কোন বোর্ডে কত সালে সিকিউ আসছিল, ওই সিকিউটার কি সলিউশন সহ দেয়া আছে। সো এটার একটা সুবিধা হলো যে তোমার প্রিসাইজ প্রিপারেশনে হেল্প করতেছে। কারণ তুমি যখন ট্রাই করতেছো ১ সপ্তাহে ম্যাথের ২টা চ্যাপ্টার শেষ করবা, তুমি কিন্তু টেস্ট পেপার থেকে ৫০টা সিকিউ করতে পারবা না, হাতে টাইম নেই অত। সো এই মোমেন্টে তোমার এটা হেল্প করবে। বুঝা গেছে কথা? আচ্ছা, এমসিকিউ প্র্যাকটিসও এই বই থেকে হয়ে যাবে। এই বইতে এনাফ পরিমাণে এমসিকিউ দেয়া আছে। প্রত্যেক টাইপের আন্ডারে যে কয়টা এমসিকিউ লাগবে তোমার প্র্যাকটিসের জন্য সুন্দর মতো দেয়া আছে। সো ওভারঅল সব মিলায় এবার রিভিশন ম্যাটেরিয়ালগুলো অ্যাকচুয়ালি বহুত ইউনিক বই। অ্যান্ড লাস্ট, এক্সাম। বহুত পরিমাণে এক্সাম দেওয়া লাগবে, বহুত এক্সাম দেওয়া লাগবে। যত পরিমাণে পারো এক্সাম দেওয়া লাগবে। পারলে অফলাইনে এক্সাম দাও, না পারলে অনলাইনে এক্সাম দাও। অথবা আমাদের কিউএন এর, আমি এখানে কভারটা রাখি নাই, কিউএন এর হলো আমরা এসএসসির মডেল টেস্ট নিয়ে আসছি। মডেল টেস্ট বইটার মধ্যে ২টা বই, মানে বান্ডেলটার মধ্যেই ২টা বই। একটা হলো মডেল টেস্ট মানে প্রশ্নপত্র, দেন হলো উত্তরপত্র। তো এই প্রশ্নপত্র নিয়ে টাইমার লাগে, তুমি নিজে নিজে কিন্তু বাসায় পরীক্ষা দিতে পারো। আমি এসএসসি সময় এটা করতাম। এইচএসসি সময় করিনি, সময় হয়নি, বাট এসএসসিতে করছি কি, লাস্ট টাইমে পড়া শেষ হয়ে গেছিল, আমি হলো জাস্ট ওই টেস্ট পেপার খুলতাম, খুলে হলো যে কোনো একটা কোয়েশ্চেন সিলেক্ট করে দেন হলো ধরো ২.৫ ঘন্টা ৩ ঘন্টার পরীক্ষা দিতাম। ঠিক আছে? তো এটা কিন্তু হেল্প করে টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে। অ্যান্ড লাস্টে তোমাদের যেটা বলবো, তোমাদের ৮টা চ্যাপ্টার বাকি আছে, তোমরা প্রথমে এই ৪টা চ্যাপ্টার শেষ করবা। অর্থাৎ সেট ফাংশন, বৃত্ত, ত্রিকোণমিতি, পরিসংখ্যান। এই ৪টা আগে করবা। অর্থাৎ প্রথম ২ উইকে এই ৪টা শেষ করে ফেলবা, দেন লাস্টের ২ উইকে বাকি ৪টা শেষ করবা। বুঝা গেছে কথা? সো এইভাবে যদি প্রিপারেশনটা নিতে পারো,
তাহলে দেখবা যে তোমার একদম গুছানো একটা প্রিপারেশন হয়েছে, ম্যাথে খুব ভালো একটা নাম্বার উঠাইতে পারছো। ঠিক আছে? আর যে কোনো ইস্যু হলে, যে কোনো কোয়েরিজ থাকলে, কোনো সমস্যা থাকলে অবভিয়াসলি ভাইরে জানাবা। অ্যান্ড দেরি না করে এসএসসি রিভিশন ম্যাটেরিয়াল যদি শুধু ম্যাথেরটা অর্ডার করতে চাও তা অর্ডার করতে পারো, অথবা আমাদের টোটাল একটা বান্ডেল চলতেছে রকমারিতে, ওটা হলো এসএসসি রিভিশন ম্যাটেরিয়াল সবগুলা, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হায়ার ম্যাথ, তার সাথে মডেল টেস্ট, তার সাথে কিউএনএ, এইচএসসি সাজেশন, এসএসসি সাজেশন, সরি, কিউএনএ এসএসসি সাজেশন, টোটালি পুরাটা মিলায়, অর্থাৎ টোটাল রিভিশন ম্যাটেরিয়াল দেন মডেল টেস্ট, সাজেশন সব মিলায় বান্ডেলটা পাইতেছো 3,500। সো অ্যাকচুয়ালি এতগুলা বই এত কমের মধ্যে ইটস রিয়েলি আ গুড ডিল। সো বাদ বাকিটা তোমাদের উপরে, বাট যাই করো না কেন বাবারা, যাই করো না কেন, পড়াশোনা শুরু করো। ঠিক আছে? সো নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে, তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকি। আল্লাহ হাফেজ।